আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। অন্তর্বর্তীকালীন সরকার যে সরকারটির দিকে তাকিয়ে আছে সারা বাংলাদেশ, তাকিয়ে আছে আমাদের আওয়ামী লীগ বিএনপির রাজনৈতিক নেতারাও, যে তাদের মুভমেন্ট কি হয়, নির্বাচন কখন দেয়। কিন্তু জনগণ এই মুহূর্তে, যারা জনগণ দল করে, আমরা সবাই দলই করি, কিন্তু যারা বাংলাদেশকে একটা সুন্দর পর্যায়ে দেখতে চাই, রাজনীতিকে পরিচ্ছন্ন দেখতে চাই, গুন্ডামি পান্ডামি লুটপাট চাঁদাবাজি এসব সিন্ডিকেটের বাইরে দেখতে চাই, এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি মানুষের যে আকাঙ্ক্ষা, কোনো রাজনৈতিক সরকারের প্রতি আকাঙ্ক্ষা কিন্তু ছিল না, ভবিষ্যতেও থাকবে না, বাট এই আকাঙ্ক্ষাটা আছে এই সরকারটার প্রতি রাইট নাও। তো আজকে 8টা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তারা নিয়েছে। এর পাশাপাশি আজকে প্রশাসনের অনেক পর্যায়ে কিন্তু বড় বড় রদবদল হয়েছে। তো আজকে 8টা সিদ্ধান্তের মধ্যে কী কী আসছে দেখেন। গুরুত্বপূর্ণ আজকে 8টা সিদ্ধান্ত। বৈঠক হয়েছে ডক্টর ইউনূস সাহেব, তার আওতাধীন থাকা 25টা ডিপার্টমেন্টের সচিব, আমলা, বা বিভিন্ন পর্যায়ের মানুষদের সাথে বৈঠক করেছেন, আর পাশাপাশি যারা আছেন স্ব ডিপার্টমেন্টে তারাও বৈঠক করেছেন। তো ফাইনালি প্রাথমিকভাবে 8টা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আমরা দেখলাম। অতি দ্রুত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত সকলের তালিকা প্রস্তুত করে, সকল, এবার সেটা ছাত্র, অছাত্র, পুলিশ, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, অল ইনক্লুডেড, দ্যাটস এ গুড সাইন। আমি এটা সুন্দর মনে করেছি। তাদের চিকিৎসার সম্পূর্ণ ব্যয়টা সরকারের পক্ষ থেকে বহন করা হবে। সেই লক্ষ্যে স্বাস্থ্য মন্ত্রণালয় সকল হাসপাতালকে প্রয়োজনীয় নির্দেশ দিবে। সেই সঙ্গে যারা নিহত হয়েছেন, এবার কে নিহত হয়েছেন ডাজন্ট ফ্যাক্ট, একজন পথচারী হোক, একজন ছাত্র হোক, একজন পুলিশ হোক, প্রত্যেকের পরিবারকে প্রয়োজনীয় সহায়তা দেবে। এটা খুবই সুন্দর একটা সিদ্ধান্ত হয়েছে। নাম্বার 2, পররাষ্ট্র মন্ত্রণালয় অনতি বিলম্বে সংযুক্ত আরব আমিরাতকে আমাদের যে 57 জন বাংলাদেশি এই আন্দোলনের ইস্যুতে আটক হয়েছিল, তাদের মুক্তির বিষয়টিকে নিয়ে আলোচনা করবে। আমি প্রবাসীদের পক্ষ থেকে ধন্যবাদ দিতে চাই, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত ছিল। তাদের মুক্তির বিষয়ে প্রয়োজনে ডক্টর ইউনূসও, প্রধান উপদেষ্টাও পদক্ষেপ নেবেন, অ্যান্ড আই হোপ সো এটা খুবই ইজিলি হয়ে যাবে। নাম্বার 3, চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্তদের তালিকা প্রস্তুত হচ্ছে। অনতি বিলম্বে অতি বিতর্কিত চুক্তিগুলো বাতিল করা হবে এবং পর্যায়ক্রমে সব চুক্তি বাতিল করা হবে। এর মধ্যে ধরেন ঢাকা ওয়াসারামডি তাসকিম এ খান একটা আপাদমস্তক লুটেরা। আওয়ামী লীগ সরকার এই লুটেরাকে পোষছে, আই ডোন্ট নো ওয়াই। আমি নিজেও তার বিরুদ্ধে কয়েকটা ভিডিও বানাইছি। তো এরকম লুটেরাদেরকে তালিকা কইরা এগুলা অলরেডি ভাইগা গেছে। গণহারে পদত্যাগ কারা করতেছে, যেগুলো সেই লেভেলে লুট করছে, তবে একটারও দেশ থেকে দেশ ছাড়ার সুযোগ দেওয়া যাবে না, এটা মাথায় রাখেন। বিচার হতে হবে এদের, কে কত খাইছো। ব্যাংক অ্যাকাউন্ট, সম্পত্তি সিজ করে রাষ্ট্র সেটা রাষ্ট্রের কাজে ব্যবহার করবে। আচ্ছা, নাম্বার 4, বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যানের পদত্যাগপত্র গৃহীত হয়েছে। বাংলাদেশ ব্যাংকে দ্রুতই গভর্নর নিয়োগ দেওয়া হবে। আপনারা জানেন বাংলাদেশ ব্যাংকের গভর্নরও, তার বিরুদ্ধে যথেষ্ট দুর্নীতির বক্তব্য আছে, বিভিন্ন বক্তব্য আছে, সো পদত্যাগ করছে, তারও বিচার হতে হবে। নাম্বার 5, ডেপুটি গভর্নরের শূন্য পদে নিয়োগ দেওয়ার লক্ষ্যে মুসলিম চৌধুরী, আহসান এস মনসুর আর নজরুল ইসলামের সমন্বয়ে 3 সদস্য বিশিষ্ট সার্চ কমিটি গঠন করা হয়েছে। অত্যাবশ্যকীয় পণ্যের সরবরাহ নিশ্চিত করা হচ্ছে। নাম্বার 6 ছিল এটা। নাম্বার 7 খুবই গুরুত্বপূর্ণ। দেশের কোনো কোনো স্থানে ধর্মীয় সংখ্যালঘুদের উপর সংঘটিত সহিংসতার বিষয়ে এবং এরূপ ঘটনা প্রতিহত করতে প্রধান উপদেষ্টা জরুরি ভিত্তিতে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের নেতৃবৃন্দ এবং তাদের প্রতিনিধিত্ব সংস্থাগুলোর সঙ্গে আলোচনা করবেন। তবে আমি আবারও বলি, এটা একটা আইন করে শব্দটা বের করে দেওয়া উচিত। সংখ্যালঘু এটা আমার কাছে শুনতে ভালো লাগে না। সবাই বাংলাদেশি, ধর্ম অনুযায়ী তাদেরকে মেনশন করেন। আগামী 17 আগস্ট থেকে মেট্রো রেল পুনরায় চালু করা হবে, তবে মেরামত শেষ না হওয়া পর্যন্ত কাজীপাড়া মিরপুরে ট্রেন থামবে না। এর বাইরেও খুবই গুরুত্বপূর্ণ যে এই সিদ্ধান্তগুলো হয়েছে, আমাদের বিভিন্ন থানাগুলোতে আমাদের পুলিশ ভাইরা তারা দায়িত্ব পালন শুরু করেছে, তারা কর্মস্থলে ফিরছে। আমরা চাই আগামী দিনের পুলিশ হবে রাস্তাতে দাঁড়িয়ে থাকা একজন ট্রাফিক, একজন রিক্সাওয়ালার দেখা 50 টাকা এরকম হাতে দিয়া ট্রাকের থেকে কমিশন খাওয়া, এই জিনিসগুলো বন্ধ করবেন। এগুলো যেন আপনাদের মধ্যে আমরা না দেখি। হালাল ওয়েতে বেতন নেন, দেশকে সেবা করেন, জাতি আপনাদের কাছে ফুল দিয়ে বরণ করছে, এই ফুলটা যেন আপনাদের হাতে থাকে। এছাড়া ডিজিএফআই এর মহাপরিচালক পরিবর্তন হয়েছে, বিডিআর এর রদবদল হয়েছে, আরও বিভিন্ন জায়গায় এই প্রশাসনিক পর্যায়ে কিন্তু রদবদল হচ্ছে। তো এই 8 সিদ্ধান্ত, এর পাশাপাশি
কি বলা হয় যে আমাদের ক্রিকেট নিয়েও একটা সিদ্ধান্ত আছে, যেহেতু নারী বিশ্বকাপ আছে, সেটা নিয়ে আসিফ একটা কথা বলছিল। পাশাপাশি ছাত্র রাজনীতি বন্ধের জন্য কিন্তু একটা সিদ্ধান্ত আসছে, এটা খুবই জরুরি, বন্ধ করে দেওয়া উচিত। ছাত্র রাজনীতি এই দেশে দরকার নাই, পড়াশোনার বয়স, পড়াশোনা করো, বড় হইয়া মানে কর্মে গিয়া তোমরা রাজনীতি করো, ডাজেন্ট ফ্যাক্ট। অনেক ছাত্র এইসব নোংরা ছাত্র রাজনীতির শিকার হইয়া এদের কেরিয়ার শেষ। তো মোটামুটি দেখা যাচ্ছে যে খারাপ না, এখন আরও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আছে, তবে সেগুলো কিভাবে নিবে সময় বলে দেবে। আর বাংলাদেশ আওয়ামী লীগের ব্যাপারেও আজকে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল শাখাও তিনি বলছিলেন, আওয়ামী লীগকে কোনো নিষিদ্ধ দল না, এটাকে ব্যান করাও সম্ভব না। আওয়ামী লীগকে রাজনীতি করতে হলে রাজনৈতিক নিয়মগুলো তৈরি করা হচ্ছে, যে কারা কিভাবে রাজনীতি করবে সেগুলো মেনে করতে হবে। সহিংসতায় গেলেই অ্যাকশন নেওয়া হবে, আর আগের মতন সিস্টেমে রাজনীতি চলবে না। দলকে গোছানোর নির্দেশ দেওয়া হয়েছে যে রাজনীতি করবেন রাজনীতির জন্য, লুটপাটের জন্য না। তো পাশাপাশি বিএনপিকেও আজকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে মির্জা ফখরুল ইসলামের একটা বৈঠক আছে। জামাত আবার ওদিক দিয়ে ভিপি নূর এবং তাদের যে টিম আছে তাদের সাথে বৈঠক করেছে। তো সব দিকে যারা পলিটিক্যালি আছেন তারা চাচ্ছেন যত দ্রুত সম্ভব নির্বাচন কইরা দেশটারে আমাদের হাতে তুলে দাও, আমরা লাল ফ্ল্যাগ লাগাই, সালাম আলাইকুম ভাই, এরকম সেলুট টেলুট নেমো, আর সুযোগ পেলে দেশটা লুট করবো। এই সেন্সে একটু বেশি নির্বাচনটা তাড়াহুড়া সবার, এত তাড়াহুড়ার দরকার নাই। 2-3 বছর ক্ষমতায় থাইকা মিনিমাম সব কিছু একটা রুলস রেগুলেশন আইনা তারপরে রাজনীতিবিদদের হাতে ছাড়া উচিত। আওয়ামী লীগ করতে পারি, কিন্তু দেশের ভালো চাই। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।